আসসালামু আলাইকুম এফএন কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি মজার রেসিপি করে দেখাবো, সেটি হচ্ছে চিকেন রোস্ট। প্রথমে আমি চিকেনটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি চিকেনটাকে ভালো করে মেখে নিব। ভালোভাবে চিকেনটাকে আপনার মেখে নিতে হবে। এই তো আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব চিকেনগুলো। তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। এখন আমি চিকেনটা দিয়ে চিকেনটা যখন ভালো করে একটু হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমি চিকেনটাকে উল্টাই দিব। এক পিঠ করে ঠিক এরকমভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। সবগুলো চিকেন ভেজে নেওয়ার পরে আমার কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটার মধ্যে আমি এখন আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিব। আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আমি যে তেলটার মধ্যে চিকেনটা ভাজি করছি সেই তেলটার মধ্যে এখন আমি চিকেন রোস্টটা রান্না করব। এখন আমি এখানে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যখন হালকা আপনার ব্রাউনি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আপনার 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথে আদা রসুন বাটাটাকে দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণের জন্য। আদা রসুনটাকে আপনি যত ভালো করে ভাজবেন আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার গন্ধটা আছে সেটা চলে যাবে। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখন আমি আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণের জন্য। এখন আমি এখানে অ্যাড করব আবার 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। মশলাটা আপনি যত ভালো করে কষাবেন ততই রোস্টটা কিন্তু খেতে অনেক মজা হবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। এখানে আমি জিরা, দারচিনি, লং, এলাচি, তারপর আপনার গোলমরিচ গুঁড়ো বিভিন্ন রকমের মশলা অ্যাড করে এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। এখন সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে দিব কিছুক্ষণের জন্য। আমি আগেও বলেছি মশলাটা যত ভালো করে কষাবেন ততই আপনার রোস্টের স্বাদটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে আপনাদেরকে প্রণালীগুলো যেগুলো দেখানোর প্রয়োজন সেগুলোই দেখাচ্ছি। এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন মশলার গায়ে থেকে যে তেলের ভাবটা সেটা ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রোস্টের স্বাদটা খেতে অনেক ভালো লাগবে। এই তো আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। চিকেনটা কিন্তু আমি সম্পূর্ণ দুধের উপরে রান্না করব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। দুধটা দিয়ে এখন আবারও আমি চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণের জন্য। আপনার ভালো করে দুধটাকে চিকেনের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটাকে নাড়াচাড়া করে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ফিরে এসে চিকেনের ঢাকাটা আমি তুলে নেব। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি লাস্টে দিচ্ছি কারণ আমার থেকে ভালো লাগে কাঁচামরিচটা লাস্টে দিলে। কাঁচামরিচের যে একটা ভালো ফ্লেভার আছে সেটা চিকেনের সাথে মনে হয় যেন মিশে যায়। সেই জন্য আমি সবসময় কাঁচামরিচটা রোস্টের লাস্টে দিই। দিয়ে কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব। আমার চিকেন রোস্টটা দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম গ্রেভি মাখা মাখা হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।